ফাইনালি আমরা পেমেন্ট পেয়ে গেছি, মানে আমি পেমেন্ট পেয়ে গেছি। কোথা থেকে পেমেন্ট পেয়ে গেছি, ইউটিউব নাকি ফেসবুক, সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো, সবারই স্বপ্ন থাকে আমরা যেসব ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি একটু আর্ন করতে, তো আমিও কিন্তু সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো। আমার এক গাল মুখের হাসি দেখে তোমরা বুঝতে পারছো যে আমার সত্যি আমি খুব খুশি। আর দেখো, আমরা কিন্তু আস্তে আস্তে পেট্রোল পাম্পে এসেছি প্রথমে, তো এখানে পেট্রোলটা আমরা নিয়ে নেব। পেট্রোল নিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব আগে এটিএমে। তারপর কি কি করব ওই টাকা দিয়ে কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি, আমার মামাম আর আমার বর, আমরা ফ্যামিলি মিলে কিন্তু আমরা চলে এসেছি এটিএমে। তো সত্যি বুকের মধ্যে ঢিকঢিক ঢিকঢিক করছে, জানো তো, যে মানে প্রথম পেমেন্ট বলে কথা, বুঝতেই পারছো যে কেমন লাগছে। তো আমরা কিন্তু পেমেন্ট পেয়ে আমরা মানে টাকাটা নিয়ে কিন্তু চলে এসেছি মামামের জন্য খাবার নিতে। দেখো, এখান থেকে রসগোল্লা, তারপর মামাম যেগুলো খেতে ভালোবাসে, মামাম এই যে জিরা কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভালোবাসে, ওটা নিলাম। তারপর আমি লাড্ডু নিলাম, তারপরে মিষ্টি নিলাম। এগুলো নিয়ে আমরা যাব। তো আমাদের না, আমার মামামের পছন্দের খাবারগুলো কিন্তু আমরা নিয়ে চলে যাচ্ছি। আর তারপর কি, তোমাদেরও জানতে ইচ্ছা করছে না আমি কোথা থেকে টাকাটা পেয়েছি? ইউটিউব থেকে না ফেসবুক থেকে? অবশ্যই ফেসবুক থেকে না, কারণ ফেসবুকে তো আমার এতটা ভিউজ হয় না যে আমি পাবো, কারণ আমার মনিটাইজেশনই অন হয়নি। তাহলে নিশ্চয়ই ইউটিউব থেকে। কি তোমাদের মনে মানে এই প্রশ্নটা যাচ্ছে তো, যে আমার কোথা থেকে পেমেন্টটা আসলো? আমার তো তেমন ভিউজ নেই, তেমন কিছুই নেই, তবে আমি টাকাটা কি করে পেলাম? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বলবো। ভিডিওটা দেখতে থাকো আগে। টাকা দিয়ে আমরা কি কি করেছি আজকে আমাদের মনের খুশিতে। আর যাওয়ার সময় দেখো, এক পাল ছাগল যাচ্ছে, তো সেটাকেও আমার ভিডিওতে ক্যাপচার না করে আর পারলাম না। তো দেখো, এখানে আমার পছন্দের মহারাষ্ট্রে একটাই খাবার আছে, যেটা হলো মুড়ি মশলা, যেটা একদমই কলকাতার মতো লাগে খেতে। সেটা নিয়ে নিচ্ছি। এটা স্পেশালি আমার জন্য। মাঝে মধ্যেই আমি যখন আসি, কারণ মহারাষ্ট্রের আমি কোনো খাবারই পছন্দ করি না, তো এটা আমার সব থেকে পছন্দ কলকাতার মতো খাবার। তার জন্য পেমেন্টটা পেয়ে আমি মুড়ি মশলাও নিয়ে নিলাম। তো দেখো, আমি কিন্তু প্রচন্ডই ভালোবাসি এই খাবারটা খেতে। তো তারপর এখান থেকে দেখো আমাদের পয়সা দেওয়াটা হয়ে গেল। একদমই কম টাকা, এটা 20 টাকা। তো আমি বেশি কিছুতে খুশি হই না, আমি এরকম 10 টাকা 20 টাকার কোনো খাবারে বা কিছুতে এইরকম আমার বর যদি দেয়, আমি এটাতেই খুশি হয়ে যাই। আর তারপরে দেখো, আমরা ধনেপাতা নিতে এসেছি। এই জমিটা আমরা এখানে নিয়েছি। তো এই যে দেখো, এখান থেকে এই যে আমরা ধনেপাতা নিয়ে নিলাম। তো ধনেপাতাগুলো সবাই মানে যেগুলো বিক্রি করা সেগুলো বিক্রি হয়ে গেছে। এবার যেগুলো আছে এগুলো একদম মানে ছাড়া আছে। তো এখান থেকে আমরা কিছুটা ধনেপাতা নিয়ে যাচ্ছি। আর দেখো, ধনেপাতাগুলো কিন্তু এখনো অনেক ভালো, কিন্তু সব এইগুলো আর নেওয়া হয়নি। তো সেই জন্য এখান থেকে কিছুটা নিয়ে যাচ্ছি, আশেপাশেও কিছু মানুষকে দেব বলে। কারণ অনেকটা বাড়ি থেকে অনেকটা দূরেই এই জমিটা, মানে আমাদের যেই বাজার নীলাঙ্গা থেকে আসার পথে অনেকটা দূরেই হয়। তো সেই জন্য পাড়ার মানুষের জন্য নেওয়ার জন্য কিছুটা নিয়ে যাচ্ছি। আর মাম্মাম দেখো কি মজা করছে, মাম্মামও বলছে আমি তুলছি, দেখো মাম্মি। আমার সত্যি এইরকম পরিবেশ সত্যি অনেক ভালো লাগে। আর চারিদিকে ধনেপাতার গন্ধ, উফ, দারুণ লাগছে। যারা ধনেপাতা খেতে ভালোবাসে তাদের এই ধনেপাতার যেখানে মানে জমি থাকে ধনেপাতার, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় যে এত সুন্দর একটা গন্ধ বেরো হয়, আমার তো দারুণ লাগে। আর এই যেখানে তুলছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আমার সত্যি এইরকম পরিবেশ দারুণ লাগে, এরকম খোলামেলা পরিবেশগুলো সত্যি দারুণ দারুণ লাগে। আর এই সমস্ত জায়গাগুলো সত্যি অনেক সুন্দর। এগুলো কিন্তু একদমই পুরো একদম গেও গ্রাম না, কিন্তু তবুও খোলামেলা একটা জায়গা, খুবই সুন্দর লাগে। এটা কিন্তু পুরো সিটির ওপরে, কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে এটা পুরো সিটির ওপর, মানে খুব একটা ফাঁকা জায়গা, দারুণ লাগে। ও দেখো দেখো, এই যে আমার সেই পেমেন্ট থেকে আমি লাড্ডু মিষ্টি মুখ করাচ্ছি আমার মামামকে। আর মামামও দেখো ধনেপাতা তুলছে। কিন্তু আমরা এবার যাব বাড়ির দিকে। তো তোমাদের এবার আমি পুরোটা ক্লিয়ার করে দিই, অনেকক্ষণ ধরে তোমাদেরকে আমি ওয়েট করাচ্ছি। প্রথমত, আমি কোনো পেমেন্ট পাইনি, ওটা আমাদেরই মানে পার্সোনাল ব্যাংকের টাকা ছিল। আর সেটা একটুখানি দরকার পড়েছিল বলে আমরা কিন্তু এটিএমে গেছিলাম। তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি। তো কিভাবে শেয়ার করব কিছুই বুঝতে পারছিলাম না। কন্টেন্ট তো বানাতেই হবে, তাই কন্টেন্ট বানানোর জন্য কিছু তো একটা বানাতে হবে। তো সেই জন্য একটা কন্টেন্ট বানিয়ে দিলাম। আর যেহেতু হ্যাঁ, আমারও ইচ্ছা যে আমিও একটুখানি পেমেন্ট পাবো, খুব তাড়াতাড়িও বা পেতে পারি, বা সেটা তোমাদের হাতে। তোমরা যেমন ভিউজ দেবে, তোমরা যেমন আমার ভিডিও দেখবে, তেমনই আমি পাবো খুব তাড়াতাড়ি।
তো আমি ফেসবুক থেকে একদমই এখন পাবো না আমি জানি, কারণ ইউটিউবে সবাই দেখো ফেসবুকে প্রথম উত্তীর্ণ হয়, কিন্তু আমি ইউটিউবে উত্তীর্ণ হয়েছিলাম, এখনো হইনি। তো মনিটাইজেশন অন করেছি, তো এখনো দেরি আছে। তো দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, প্রচন্ড মেঘ করেছে, জানি না বৃষ্টি কখন নামবে, এখন বাড়িতে পৌঁছালে হয়। তো এটাই হচ্ছে ব্যাপার, আমি কিন্তু কোনো পেমেন্ট পাইনি। বাড়িতে চলে এসেছি, আর দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টিও নামবে ভাব, নেমে গেছে অলরেডি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু বলো। আর দেখো মুড়ি মশলা খেতে খেতে হাওয়া আর বৃষ্টি উপভোগ করছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে সবার শেষে আমি প্রতিদিন বলে থাকি একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি খুব তাড়াতাড়ি আমি টাকার মানে আমি যে পেমেন্টটা পেয়েছি এই সুখবরটা তোমাদেরকে আমি দিতে পারি। তো এটাই ছিল আজকের কন্টেন্ট। তো কেমন লেগেছে অবশ্যই বলবে কিন্তু।